অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন চলে এসেছি আজকেও রান্নাঘরে। তো দেখো, ছোট একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা আমি পাড়ার থেকেই কিনেছি। পাড়াতেই একটা দাদা মাছ নিয়ে এসেছিলো। তো বেশি বড় ছিল না ইলিশ মাছ, এই ছোট ছোট সাইজেরই। তো আমি ওখান থেকে একটা মাছ নিয়েছি, আমরা দুজন খাবো, আমাদের হয়ে যাবে। তো মাছে লবণ হলুদ মেখে রেডি করে নেব। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল করব। মেয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে, জানো তো। ও আবার সর্ষে দিয়ে বা পোস্ত দিয়ে ভাপা করো বা একটু মাখা মাখা করো, গাঢ় গ্রেভি ও পছন্দ করে না। ও সবসময় হালকা পাতলা তরকারি খেতে খুব ভালোবাসে। বলেছে তুমি পাতলা ঝোল করবে, তা না হলে মাছ ভাজাই রাখবে। তো দেখো, আমি এরকম সরু সরু করে বেগুন কেটে নিয়েছি লম্বা করে। তো ফাইনালি আমি গ্যাস ধরিয়ে দিলাম, ওভেনে কড়াটাও বসিয়ে দিয়েছি। বৃষ্টি তো থামছেই না, বৃষ্টি প্রতিদিনই ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে তো জানো তোমরা, ইলিশ মাছ খুব ওঠে। তো আমি এর মধ্যেই একদিন বাজারে গিয়েছিলাম একটা দরকারে। তো দেখলাম প্রত্যেকটা দোকানেই ইলিশ মাছ ভর্তি, কিন্তু দাম কমেনি। ইলিশ মাছ যতই উঠুক বাজারে, কিন্তু দাম কিন্তু কমেনি। এই ছোট ছোট মাছগুলো 500 টাকা করে, এর থেকে একটু বড় সাইজ হলে 1000 টাকা, তারপরে 2000 টাকা। তো আমি 500 টাকা করে এই ইলিশ মাছ নিয়েছি, বেশি বড় না, তোমরা দেখতেই পাচ্ছ। তো হালকা করে একটু ভেজে বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তা অল্প মাছ, তো মাছগুলো আর তুললাম না। দেখো, মাছগুলো সরিয়ে মাঝখানে এই বেগুনগুলো দিয়ে দেব। বেশি মাছ হলে তুলে নিতাম। তো মাছগুলো পুরো ভাজা হয়নি, তো মাঝখানেই বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, দেখো বেগুনগুলো মাঝখানে ভাজা হয়ে যাবে মাছগুলোর সঙ্গে একসঙ্গে। তো এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, না দিলেও তোমরা পারো জিরের গুঁড়ো। ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করতে জিরের গুঁড়ো বা আদা বাটা কোনো মশলাই দরকার হয় না। আমি সামান্য, এতটা পুরোও দিলাম না, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল না লঙ্কাগুলো। দেখো বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। পাশের ওভেনে আমি জল বসিয়ে রেখেছি। তো দেখো, মাছ বেগুন সব ভালোই ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে গরম জল দিয়ে দিলাম, বেশ ফুটন্ত গরম জলই দিয়েছি। আর তো বেশি সময় লাগবে না, আর 2 মিনিট রান্না করে নেব। একটু কালো জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই কালো জিরেও দিয়ে দেবো। দেখো, মাছগুলো বেশি বড় না, মাছগুলো একদম ভাঙেনি, একদম টাটকা ইলিশ ছিল। তো ফুটে গেছে। এই পর্যায়ে আমি একটু কালো জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো ঝোলের জন্য। দেখো, এখানে 1/2 চামচ কালো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে, এই কালো জিরের গুঁড়ো দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল খেতে দারুণ লাগে। দেখো, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তো রেডি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তেল ঝাল। সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কেমন? ভালো থেকো।